বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে রফিক একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে আলোচনা করব প্যাসকেলের সূত্রের প্রয়োগ, অর্থাৎ প্যাসকেলের সূত্র দিয়ে যত অঙ্ক আসে আমি সবগুলোই আলোচনা করব। দেখো, আমি এখানে একটা সৃজনশীল লিখছি। এই সৃজনশীল দিয়েই মোটামুটি এই অধ্যায় থেকে বিগত বোর্ড পরীক্ষাগুলোতে যত প্রশ্ন আসে সবগুলোই আমি তুলে ধরতে চেষ্টা করছি। তোমরা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তো এইখানে দেখো, একটা আবদ্ধ পাত্র নেওয়া হয়েছে, দুইটা সিলিন্ডার আছে, এটা ছোট সিলিন্ডার, এটা বড় সিলিন্ডার। এই ছোট সিলিন্ডার ক্ষেত্রফল হচ্ছে a ইকুয়াল 0.5 মিটার স্কোয়ার এবং বড় সিলিন্ডারের ক্ষেত্রফল হচ্ছে a2 ইকুয়াল 2.5 মিটার স্কোয়ার। এই ছোট পিস্টনটাতে 10 কেজি ভরের একটা বস্তু চাপানো হয়েছে, অর্থাৎ এই পিস্টনটার উপর এত কেজি ভর ক্রিয়া করছে। এইখানে দেখবা তোমরা কোনো কোনো অঙ্কতে সরাসরি F1 এর মান দেওয়া থাকে, অর্থাৎ বলের মান দেওয়া থাকে, এই জায়গায় লেখা থাকে 100 নিউটন 200 নিউটন দেওয়া থাকে। তো তোমরা এটা খেয়াল করবা, যদি বল দেওয়া থাকে তো ভালো কথা, আর যদি বলের পরিবর্তে যদি ভর দেওয়া থাকে তাও কোনো সমস্যা নাই, কারণ আমরা জানি কি F সমান কি mg, অর্থাৎ এই ভরকে যদি আমি 9.8 দ্বারা গুণ করি আমি বল পেয়ে যাব। তো দেখো, আমরা প্রথম প্রশ্নটা সলভ করব। বড় পিস্টনে ঊর্ধ্বমুখী বল কত, যখন ছোট পিস্টনে ভর চাপানো হয়েছে কত, 10 কেজি। তো দেখো, আমরা প্যাসকেলের সূত্রের সাহায্যে আমরা একটা সূত্র জানি কি, F2 ভাগ কত A2 সমান সমান হচ্ছে F1 ভাগ কত A1। আমাকে বের করতে হবে কি F2, তাহলে F2 সমান সমান কত, F1 ভাগ কত A1 ইন্টু কত, এইটা আছে A2 কি এখানে ভাগ অবস্থায় আছে, ওই পাশে যায় গুণ হয়ে যাবে A2। এখন তুমি শুধু মানগুলা বসাবা, অঙ্ক হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি এখানে সাইড নোটে লিখতে পারো যে F1 সমান সমান mg, m কত 10 ইন্টু 9.8, তার মানে এটা হচ্ছে কত 98 নিউটন। আচ্ছা, এখন এখানে মান বসা দাও, F1 এর মান কত 98, 98, A1 এর মান কত 0.5, A2 এর মান কত 2.5, এটার মান আসবে গুণ করলে দেখবা 490 নিউটন। তাহলে দেখো, এই ছোট পিস্টনে 10 কেজি ভরের বস্তু চাপানোর ফলে এই বড় পিস্টনে এই উপরের দিকে বল অনুভব করে কত 490 নিউটন। তাহলে আমাদের 1 নম্বর অঙ্কটা কি হয়ে গেল, সলভ হয়ে গেল। এখন দেখো 2 নাম্বার কি বলছে। আমরা এখন 2 নাম্বারটা সলিউশন করব। 2 নাম্বারটা কিভাবে সলিউশন করব, দেখো বলছে যে ছোট পিস্টনের সরণ 6 সেন্টিমিটার হলে, অর্থাৎ এই যে এখানে যে একটা ভর চাপানো হয়েছে 10 কেজি, এই 10 কেজি ভর চাপানোর ফলে এই পিস্টনটা সরে ধরে নিলাম যে এই জায়গায় আসছে, এই জায়গায় আসছে। তাহলে আসলে কিন্তু এইটুকুই কত, এইটুকুই হচ্ছে 6 সেন্টিমিটার। বলছে যে ছোট পিস্টনের সরণ 6 সেন্টিমিটার হলে উভয় পিস্টনের কাজ বা শক্তি সংরক্ষিত হবে কিনা। এই কাজ বা শক্তি সংরক্ষিত হবে কিনা দুটার একই আনসার। তাহলে দেখো, এইটা এখানে কি কি দেওয়া আছে দেখো, সাইড নোট দিবা তোমরা। A1 দেওয়া আছে 0.5 মিটার স্কোয়ার, X1 দেওয়া আছে 6 সেন্টিমিটার, আবার দেখো A2 দেওয়া আছে কত 2.5 মিটার স্কোয়ার। তো আমরা কৃত কাজ বা শক্তির সূত্র আমরা কি জানি, W ইকুয়াল কি Fx, W ইকুয়াল কি Fx। এখন দেখো, আমরা 1 নম্বরে যে অঙ্কটা করলাম, এইখানে দেখো বড় পিস্টনে বলের পরিমাণ পাইছি কত 490 নিউটন, 490 নিউটন। এটা কিন্তু ক থেকে পাইছো, 1 থেকে পাইছো।
তাহলে এখানে আমরা লিখে রাখি এটা f1 সমান কত পাইছি আমরা, f1 সমান হচ্ছে m1g, এইখানে মান বসাই দিবা। m1 হচ্ছে 10 ইন্টু 9.8 সমান সমান হচ্ছে 98 নিউটন। আর আমরা 1 নাম্বার থেকে সলিউশন করে বের করছি কত, f2 সমান সমান হচ্ছে কত, 490 নিউটন। এটা তোমরা বের করে নিবা, এই অঙ্কটার জন্য বের করে নিবা। দেখো এখানে আমরা একটু দেখাইয়া দেই, f2 ভাগ কত, a2 সমান সমান f1 ভাগ কত, a1। এইখান থেকে আমরা f2 টা বের করছি, f1 ভাগ কত, a1 ইন্টু কত, a2। এইখানে মান বসাইয়া আমরা এটা আগের অঙ্কটাতেই বের করছি, 0.5 2.5, এটা মান আসছে 490 নিউটন, সেটা আমরা এখানে লিখছি। তাহলে এখানে আর লেখার দরকার নাই, আমরা যেহেতু এটা বের করলাম এটা লেখার দরকার নাই। এখন দেখো আমি f1 পাইলাম, f2 পাইলাম, x1 পাইছি। এখন দুইটা পিস্টনেই আমাকে কি বের করতে হবে, শক্তি বের করতে হবে অথবা কৃতকাজ বের করতে হবে। তাহলে এইখান থেকে যদি আমি শক্তি বের করি বা কৃতকাজ বের করি, আমরা কৃতকাজ ধরেই আমরা অঙ্কটা করি, তাহলে এই অংশের কাজ হবে কি, W1 ইকুয়াল F1 X1, এবং এই অংশের কাজ হবে কি, W2 ইকুয়াল কত, F2 X2। এখন দেখো যেহেতু X1 টা দেওয়া আছে 6 সেন্টিমিটার সরে গেছে, ওরা বলেও দিছে যে 6 সেন্টিমিটার সরে গেছে। এখন এইটা 6 সেন্টিমিটার সরে যাওয়ার ফলে এই বড় পিস্টনটা কিন্তু একটু উপরে উঠবে, একটু উপরে উঠবে। এটা কিন্তু দেওয়া নাই, তাহলে এটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। এখন এটা কোথায় থেকে বের করবো বলতো, আবার আমরা জানি কি, a1 x1 ইকুয়াল কত, a2 x2। এখন দেখো এইখান থেকে তুমি কিভাবে বের করবা, x2 টা বের করবা। তাহলে a2 আছে গুণ এই পাশে ভাগ হয়ে যাবে, তারপর আমরা লিখতে পারি x2 ইকুয়াল a1 x1 ভাগ কত, a2। এখানে মান বসায় দাও, a1 এর মান কত, 0.5, সরণ কত, 6 সেন্টিমিটার, এই যে 6 সেন্টিমিটার। এখানে আমরা লিখে নেই 6 সেন্টিমিটার মানে কত, 0.06 মিটার, 0.06 মিটার। a2 কত, 2.5, 2.5। এখন এটা ক্যালকুলেশন করে মান বাই করো, দেখো এটার মান আসবে 0.012, এত কি, মিটার। এখন তোমার কাজ কি, জাস্ট ছোট পিস্টনে কৃতকাজ বাই করবো আর বড় পিস্টনে কৃতকাজ বের করবো। তাহলে এখানে লিখবা ছোট পিস্টনে কৃতকাজ, W1 ইকুয়াল কত, F1 X1। F1 এর মান কত, 98, X1 এর মান কত, 0.06। দেখো এটার মান কত আসে, এটার মান আসবে 5.88 এত জুল। এখন অনুরূপভাবে বড় পিস্টনে কৃতকাজ, বড় পিস্টনে কৃতকাজ, তাহলে W2 ইকুয়াল কত, F2 X2, F2 কত, 490 নিউটন ইন্টু X2 কত, এই যে একটু আগে আমরা বের করলাম 0.012, এটার মান আসবে 5.88 এত জুল। অর্থাৎ দেখো এই ছোট পিস্টনের যে কাজ, বড় পিস্টন কি একই কাজ, অথবা ছোট পিস্টনের যে শক্তি, এখানে তুমি কৃতকাজের পরিবর্তে শক্তি লিখতে পারবা, সেম জিনিস এখানেও কৃতকাজের পরিবর্তে কি লিখতে পারবা, শক্তি লিখতে পারবা, দুটাই কিছু সেম হয়েছে। তার মানে ছোট পিস্টনে সরণ 6 সেন্টিমিটার হলে উভয় পিস্টনে কাজ বা শক্তি সংরক্ষিত হবে কিনা, সংরক্ষিত হবে। তোমরা এখানে লিখে দিবা যেহেতু W1 ইকুয়াল কত, W2, তাহলে উভয় পিস্টনে কৃতকাজ বা শক্তি, ব্যয়িত শক্তি কি হবে, সংরক্ষিত হবে। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে এটাকে নোট করে নাও। আমরা এখন 3 নাম্বার প্রশ্নটা সলভ করব।
দেখো এখানে 3 নম্বর প্রশ্নতে কি বলছে যে R1 ইকুয়াল 25 সেন্টিমিটার এবং R2 ইকুয়াল 1.25 মিটার হলে পিস্টনদ্বয়ের সরণের অনুপাত 25:1 হবে কিনা, 25:1 হবে কিনা। তার মানে আমরা এটা ধরে নিব যে এইখানে দেখো ভর চাপানোর ফলে এই পিস্টনটা সরে যায় আর এই পিস্টনটা উপরে ওঠে, তাহলে এইখানকার সরণ আর এইখানকার সরণের অনুপাত 25 কত হবে কিনা 1 হবে কিনা বা 25:1 হবে কিনা, এটা আমরা এখন প্রমাণ করব। দেখো এখন এইখান থেকে যেটুকু পানি নিচে নামে এইখানে ঠিক ততটুকু পানি কি ওঠে উপরে ওঠে, তাহলে আমরা এখানে লিখতেই পারি V1 সমান সমান কি V2। তাহলে দেখো তো V1 মানে কি A1 x1 সমান সমান কত A2 বাই x2। এই x2টা নিচে নিয়ে আসলাম আর এখানে A2 আছে, A1টা নিচে গেল। এখন এটাকে কি করবা, জাস্ট সূত্র লিখবা পাই R2 স্কয়ার। আমরা জানি এই সিলিন্ডারের ক্ষেত্রফল সূত্র কি পাই R2 স্কয়ার A2 ইকুয়াল। এখন A1 এর সূত্র কি পাই R1 স্কয়ার। এখন দেখো পাই পাই কি যায় কাটা যায়, এটাকে আমরা লিখতে পারি কত R2 R1 উপরে স্কয়ার নিচে স্কয়ার। এটাকে আবার লেখা যায় R2 ভাগ R1 তার উপর স্কয়ার। দেখো এখন এই জায়গায় R2টা কত 1.25 আর R1 এর ব্যাসার্ধ এটা দেওয়া আছে কিসে সেন্টিমিটারে। এই সেন্টিমিটারটাকে এখন কিসে নেবে মিটারে নিবা, এটাকে 100 দ্বারা ভাগ দিলে কত 0.25। দেখো এটার মান আসতেছে কত 25/1। তাহলে এটাকে লেখা যায় কি দেখো তো, এটাকে লেখা যায় 25:1 25:1। তার মানে দেখো এখানে বলছে কি যে পিস্টনদ্বয়ের সরণ অনুপাত কত হবে 25:1। এটাই আমাদের সলিউশন। এখন দেখো পরের অঙ্কটাতে কি বলছে, একটা স্ক্রিনশট দিয়ে তোমরা নিতে পারো, পরে তোমরা নোট করে নিবে এখান থেকে। চার নম্বর অঙ্কটা দেখো কি বলছে, ছোট পিস্টনে 10 কেজি ভর চাপালে সাম্য অবস্থানের জন্য বড় পিস্টনে কত ভর দিতে হবে। অর্থাৎ এখানে ভর দিছে কত 10 কেজি। এখন এই পিস্টনটা নিচে নামবে আর এই পিস্টনটা কি উঠবে উপরে উঠবে, কিন্তু আমি এই পিস্টনটাকে সাম্য অবস্থায় রাখবো, অর্থাৎ যে জায়গায় আছে সেই জায়গাতেই রাখবো। তাহলে উপর থেকে একটা ভর দিতে হবে, অর্থাৎ এই দিকে একটা বল অনুভব হবে, পিস্টনটা উপরে উঠবে। কিন্তু আমি যদি উপর থেকে একটা ভর দেই তাহলে এটা এই জায়গায় থাকার সম্ভাবনা আছে, চান্স আছে। তাহলে এটা কিভাবে করবা দেখো, আমরা জানি F2/A2 F1/A1। এখন দেখো এখানে মান বসায় দাও শুধু, আর কিছু না। M2G আমরা জানি F সমান কি mg পাই R2 স্কয়ার, M1G পাই R1 স্কয়ার। দেখো জি জি উভয় পাশ থেকে ক্যান্সেল, M2 আর এখানে থাকে কি M1, এইখান থেকে পাই পাই ক্যান্সেল, R2 স্কয়ার R1 স্কয়ার। এখন আমরা বের করব কি M2 M1 R1 স্কয়ার। এখন এইটা ছিল কি ভাগ, ওই পাশে যা কি হবে গুণ হবে, তাহলে R2 স্কয়ার। এখন দেখো তো শুধু মান বসাই দেব আর কিচ্ছু না। মানটা যদি বসাই আমরা M1 এর মান কত 10,
R1 কত? দেখো এখন এখান থেকে আমরা M1 এর মান কত বসাইলাম? 10 বসাইলাম, এবং R1 এর মান আমরা কত বসাবো দেখো তো। R1 এর মান কত? 25 সেন্টিমিটার। এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে কত? 0.25 ইন্টু R2 কত? R2 টা হচ্ছে কত? 1.25। 1.25, এটার উপরে স্কোয়ার আছে, নিচে R1 এর উপর কি আছে? স্কোয়ার আছে। এখন এইটা তোমরা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে দেখবা এটার মান আসবে 250 কেজি। তার মানে দেখো আমাদের 4 নম্বর প্রশ্নটাও সলিউশন হয়ে গেল। এই 3 আর 4 এটা একই উদ্দীপক দিয়ে অঙ্ক। এই 3 এবং 4 এই উদ্দীপক দুটা কি একই। আচ্ছা, 4 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল আমাদের। এখন আমরা করব 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক দেখো কি বলছে। বড় পিস্টনে 500 গ্রাম ভরের গোলক রাখলে সেটি উপরে উঠবে কিনা। অর্থাৎ দেখো এইখান থেকে কিন্তু তুমি কি করছো? ভর দিছো, ভর দেওয়ার ফলে এইটা পিস্টনটা নিচে যাওয়ার ফলে এইখানে একটা বল কি হবে? উপরের দিকে একটা বল অনুভব হবে। এটা আমরা অলরেডি করে ফেলেছি। দেখো F2 A2 সমান F1 A1। এখন দেখো এইখান থেকে জাস্ট আমরা F2 টা বের করব। F1 A1, এই F2 আছে ভাগ, এই পাশে যায় গুণ হবে। দেখো আমরা এখানে F1 সমান কত? M1G 10 গুণন 9.8 সমান সমান কত? 98 নিউটন। এখন এইখানে মানগুলো বসিয়ে দাও। 98 নিউটন। ক্ষেত্রফলটা এটা হচ্ছে A1, 0.5 ইন্টু এই পাশে হচ্ছে 2.5, এটা মান বসাবা 490 নিউটন মান আসছে। তার মানে দেখো এই ছোট পিস্টনে 10 কেজি ভরের বস্তু দেওয়ার ফলে এই বড় পিস্টনে উপরের দিকে দেখো এই দিকে ধাক্কা দিচ্ছে, উপরের দিকে ধাক্কা দিচ্ছে 490 নিউটন বলে। এখন আমি এই জায়গায় যদি একটা বস্তু রাখি, এই বস্তুর ওজন আমাকে বের করতে হবে। এখন এইখানে রাখছে কি দেখো, একটা গোলক রাখছে, এই গোলকের ওজন আমরা বের করব। এখন গোলকের ওজন W সমান কত? mg। দেখো m ইকুয়াল কত? 500 গ্রাম। এটাকে কেজিতে নিবা, 0.5 কেজিতে আসলো। 0.5 ইন্টু 9.8, 4.9 নিউটন। এখন দেখো এই দিকে কাজ করতেছে 490 নিউটন বল, আর এইখানে যে গোলকটা রাখা আছে সেই গোলকটা নিচের দিকে বল প্রয়োগ করতেছে কত? 4.9 নিউটন। তাহলে অবশ্যই কি উপরে উঠবে, কারণ আমার উপরের দিকে বলটা কি বেশি, আর এই গোলকটার যে ওজন আছে সেটা নিচের দিকে, বল ওজন সবসময় নিচের দিকে কাজ করে, সেটা হচ্ছে কত? 4.9 নিউটন। তাহলে উপরের দিকে তো বেশি বলে ধাক্কা দিচ্ছে, তার মানে এই বস্তুটা কি উঠবে? উপরে উঠবে। যেহেতু এই যে F2 গ্রেটার দেন W, সুতরাং বস্তু উপরের দিকে উঠানো সম্ভব। সুতরাং বস্তুটি উপরের দিকে উঠবে, উপরে উঠবে, উপরে উঠবে। তাহলে আমাদের 5 নাম্বার প্রশ্নটাও সলভ হয়ে গেল। এখন আমরা 6 নাম্বার প্রশ্নটা সলভ করব। এই 6-এ দুইটা অঙ্ক একসাথে দেওয়া আছে, এটা অন্য একটা উদ্দীপক, অন্য একটা উদ্দীপকে দুইটা অঙ্ক।
বড় ও ছোট পিস্টনের ব্যাসের অনুপাত দেওয়া আছে 5:1, ব্যাসের অনুপাত, এবং বড় পিস্টনের বল 300 নিউটন। এখন ছোট পিস্টনে বল কত এটা আমাকে বের করতে হবে, অর্থাৎ F1 বের করতে হবে। এখন দেখো দেওয়া আছে কি বড় ও ছোট পিস্টনের, তাহলে আমরা বড়কে প্রকাশ করছি D2 বাই ছোট পিস্টনকে D1, এটা অনুপাত হচ্ছে 5:1, তার মানে হচ্ছে কত 5/1। আবার F2 দেওয়া আছে, F2 কত দেওয়া আছে 300 নিউটন। এটা কিন্তু অন্য একটা উদ্দীপক, আমি আগেই বলছি এটা অন্য একটা উদ্দীপক। তো এইখান থেকে আমাকে বের করতে বলছে F1 ইকুয়াল হোয়াট। এটা কিভাবে করব? সেম সূত্র, একই সূত্র আমরা জানি, F1 বাই A1 সমান F2 বাই A2। এখন দেখো আমার দরকার কি F1 সমান F2 A2, A1 গুণন আছে ওই পাশে, ভাগ আছে এই পাশে, যায় গুণন হবে, গুণ হবে। এখন কি করব দেখো, জাস্ট মানগুলো বসাইয়া দাও। F2 এর মান কত 300, এটার মান কত পাই। এখন দেখো যেহেতু ব্যাস দেওয়া আছে, কি দেওয়া আছে ব্যাস, তাহলে ব্যাসকে ব্যাসার্ধ আনতে হবে, তাহলে D2/2 তার উপর স্কয়ার। এখন এইখানে কত পাই, D1/2 তার উপর স্কয়ার। এখন দেখো তো এই 300টাকে বাইরে নিয়ে আসি, গুণন এই পাই পাই কেটে গেল, তাহলে উপরে থাকতেছে কি D1/2 হোল স্কয়ার, নিচে হচ্ছে D2/2 এত হোল স্কয়ার। এখন দেখো এইখান থেকে কি লেখা যায়, এই 2 কাটা যাবে, D1/D2 তার উপর স্কয়ার 300। এখন আমার দেওয়া আছে D2/D1 5:1, আর এই জায়গা আছে কি D1/D2, তাহলে মানটা কি চেঞ্জ হবে, উল্টে যাবে, তাহলে এইটা হবে কত 1:5 তার উপর স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করবো, এটা মান আসবে 12 নিউটন। অর্থাৎ বড় ও ছোট পিস্টনের ব্যাসের অনুপাত যদি 5:1 হয়, তাহলে বড় পিস্টনে এবং বড় পিস্টনের বল যদি 300 নিউটন হয়, তাহলে ছোট পিস্টনের বল হবে 12 নিউটন। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, এই অঙ্কটা নোট করে নাও। এখন দেখো বলছে কি উভয় পিস্টনে কৃত কাজ বা ব্যয়িত শক্তি সমান, এটা বল বৃদ্ধিকরণ নীতির সাহায্যে প্রমাণ করতে হবে। এটা একটু থিওরিটিক্যাল, তারপরেও এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা বিগত বোর্ডগুলোতে বেশ কয়েকবার এই প্রশ্নটা আসছে। এটা একটু থিওরিটিক্যাল, এটা তোমার ধরে নিবা, ধরি ছোট পিস্টনে বল F1, ছোট পিস্টনের ক্ষেত্রফল A1, ছোট পিস্টনের সরণ X1, এটা ধরে নিবা, এবং বড় পিস্টনে বল F2, বড় পিস্টনে ক্ষেত্রফল A2, বড় পিস্টনের সরণ কত X2, এটা আমরা ধরে নিব। তাহলে দেখো ছোট পিস্টনে কাজ কত হবে, ছোট পিস্টনে কাজ W1 ইকুয়াল কত F1 X1, এটা 1 নাম্বার ইকুয়েশন। বড় পিস্টনে কাজ F2 X2, 2 নাম্বার সমীকরণ।
এখন দেখো আবার আমরা জানি কি এই অংশ থেকে যেটুকু পানি নিচে নামবে অপর পিস্টনে ততটুকু পানি উপরে উঠবে, তাহলে লিখতেই পারি A1 x1 সমান A2 x2। এইখান থেকে দেখো লেখা যায় কি A1 এই A2টা নিচে চলে আসলো, A2 x2 উপরে থাকলো, এই x1টা নিচে চলে গেল। এটা একটা সমীকরণ দিলাম, 3 নাম্বার সমীকরণ। এখন দেখো কি করা যায়, এখানে লিখবা 1/2। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো তো, W1 ভাগ কত W2 সমান কত F1 x1 F2 x2। F1 F2 দেখো x1 বাই x2, 3 নম্বর সমীকরণে x2 বাই x1 দেওয়া আছে কত A1 বাই A2, কিন্তু এইখানে আমার আছে কি x1 বাই x2, তাহলে এটা উল্টে যাবে, তাহলে এটা হবে কি A2 বাই কত A1। এখন দেখো এটা কি করা যায়, আবার আমরা এই পাশ থেকে আসি। দেখো এখন এইটা ছিল মূলত 6 নম্বর অঙ্ক। 6 এর আগেরটা তো দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের 6 এর বি এর যে প্রশ্ন সেটা। তো এখন এখানে তোমরা মান বসাও, বা W1 ভাগ কত W2 সমান সমান কত F1 F2। এইখানে মান বসাও, A2 এর মান কত পাই D2 বাই 2 তার উপরে স্কোয়ার, এখানে হচ্ছে পাই D1 বাই 2 তার উপরে স্কোয়ার। F1 এর মান কত 12, F2 এর মান কত 300। এই 6 নম্বর অঙ্কের এ নম্বরে আমরা ছোট পিস্টনে বল পাইছিলাম F1 = 12। আর এখানে দেখো পাই পাই কাটা যায়, তাহলে থাকতেছে কত D2 বাই 2 D1 বাই 2 স্কোয়ার, এ পাশেও স্কোয়ার, 12 বাই 300। এইখানে D2 বাই D1 তারপর স্কোয়ার, 12 ভাগ 300 গুণন হচ্ছে 5 বাই 1 তার উপর স্কোয়ার। কারণ বলে দেওয়া ছিল যে উভয় পিস্টনে ব্যাসের অনুপাত ছিল 5:1, এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 1, অর্থাৎ W1 ভাগ W2 ইকুয়াল কত 1। এখান থেকে আমরা লিখতে পারি কত আর আর যদি গুণ করি W1 ইকুয়াল কত W2, অর্থাৎ উভয় পিস্টনে কৃত কাজ বা ব্যয়িত শক্তি সমান W1 ইকুয়াল W2। অর্থাৎ এখানে যদি W1 কাজ হয় এখানে W2 কাজ, এখানে শক্তি যদি W1 হয় এখানে শক্তি কত W2। এটাই বল বৃদ্ধিকরণ নীতির সাহায্যে প্রমাণ করা হলো। তোমরা এই একটা অঙ্কই শুধু প্র্যাকটিস করবা, দেখবা যে কোনো সমস্যা হবে না, এখান থেকেই প্রতিবার প্রশ্ন আসবে। এখন আমি তোমাদের এককের কয়েকটা সম্পর্ক দেখাবো। যদি তোমার দেওয়া থাকে যে সাপোজ A1 ইকুয়াল ধরো 10 সেন্টিমিটার স্কোয়ার, সাপোজ দেওয়া আছে, আবার দেওয়া আছে ধরো A2 ইকুয়াল ধরো 20 সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে, তাহলে সেন্টিমিটারকে তুমি কিভাবে মিটার স্কোয়ারে নিবা? দেখো তো এখানে সেন্টিমিটার কয়টা আছে, সেন্টিমিটার স্কোয়ার মানে কি 2টা, তার মানে সেন্টিমিটার থেকে মিটার নিতে গেলে 100 দ্বারা ভাগ দিতে হয়। তাহলে যেহেতু 2টা আছে তাহলে 2টা 100 দ্বারা কি করতে হবে ভাগ দিতে হবে। এটাকে লেখা যায় 10 গুণন 10^4 মিটার স্কোয়ার, এটা হচ্ছে 20 ইন্টু 10^4 এত মিটার স্কোয়ার। তার মানে হচ্ছে দেখো 1 সেন্টিমিটার স্কোয়ার সমান হচ্ছে 10^4 মিটার স্কোয়ার, এইটা মনে রাখবা। এখন দেখো এখানে 10 সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে, তার মানে এখানে কত 10 ইন্টু 10^4, কারণ 1 সেন্টিমিটার স্কোয়ার মানে হচ্ছে 10^4 মিটার স্কোয়ার, তাহলে এখানে আছে কত 10 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে কত এই 10-এর সাথে এটা গুণ হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ।